আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল সোহা ফ্যাশন। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব কিভাবে আমাদের নর্মাল গজ কাপড় দিয়ে অনেক সুন্দর একটি গলা ডিজাইন তৈরি করা যায়। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, তাহলে যারা একদম নতুন সেলাই করতে পারেন না তারাও কিন্তু এই গলার ডিজাইনটি অনায়াসে তৈরি করে নিতে পারবেন। যে কোনো এক রঙের কামিজ বা কুর্তিতে এই ডিজাইনটি দেওয়ার মাধ্যমে কিন্তু আপনাদের নর্মাল জামাটিও অনেক বেশি আকর্ষণীয় করে তুলতে পারেন। তো গলাটি তৈরি করার জন্য আমি এখানে পেস্টিং নিয়ে নিয়েছি। তো আমাদের এখানে পেস্টিংটি আছে, চওড়া আছে 12 ইঞ্চি পরিমাণ আর লম্বা আছে হচ্ছে 14 ইঞ্চি পরিমাণ। দেন এটাকে আমি ডাবল ফোল্ড করে নিচ্ছি। তো এখন উপর থেকে আমাদের পুট হচ্ছে 6 ইঞ্চি পরিমাণ, তো 6 ইঞ্চির অর্ধেক হচ্ছে 3 ইঞ্চি, তো আমি 3 ইঞ্চিতে এখন দাগ দিয়ে নিচ্ছি। তো আপনাদের যদি 7 ইঞ্চি হয় তাহলে আপনারা 3.5 ইঞ্চি নেবেন, আর 5 ইঞ্চি হলে 2.5 ইঞ্চি নিয়ে নেবেন। তো এখানে আমি গলাটির লম্বা নিচ্ছি 5 ইঞ্চি পরিমাণ, তো আপনাদের লম্বা যতটুকু প্রয়োজন ততটুকু নিয়ে নেবেন। দেন আমি দাগগুলো নিয়ে বক্স করে নিচ্ছি। তো এদিকে আমি 1 ইঞ্চি কোনা বরাবর 1 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি, এখান দিয়ে রাউন্ড শেপ করে নিচ্ছি। তো আপনারা 1 ইঞ্চি দাগ দিয়ে রাউন্ড শেপ করে নিলে আপনাদের রাউন্ড শেপটাও সুন্দর হবে। দেন আমি উপর থেকে 1.5 ইঞ্চি নিয়ে নিচ্ছি, 1.5 ইঞ্চি করে চারপাশে আমি নিয়ে নিচ্ছি। তো আমাদের প্রথম রাউন্ডটা থেকে আমরা 1.5 ইঞ্চি পরিমাণ চারপাশে দাগ দিয়ে নিচ্ছি। এখন সবগুলো দাগকে আমি মিলিয়ে রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি। দেন লম্বা নিচ্ছি আমি উপর থেকে লম্বা 12 ইঞ্চি পরিমাণ। তো এখানে আমি 12 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি। তো আমাদের এই যে এই পাশের বদ্ধ সাইড থেকে আমি 1.5 ইঞ্চি পরিমাণ নিয়ে নিচ্ছি। তো খেয়াল করুন এখান থেকে কিন্তু 1.5 ইঞ্চি পরিমাণ নিতে হবে। তো 1.5 ইঞ্চি ডাবল করলে কিন্তু 1.5 ইঞ্চি পরিমাণ হয়। দেন আমি এটাকে স্কেলের সাহায্যে মিলিয়ে নিচ্ছি। দেন আমাদের এই যে এই দাগের বাইরে দিয়ে আমরা আরও 1.5 ইঞ্চি পরিমাণ দাগ দিয়ে নিচ্ছি। তো আপনারা চাইলে 1/2 ইঞ্চি বা 1 ইঞ্চিও নিতে পারেন। তো আমি এখানে 1.5 ইঞ্চি পরিমাণ দাগ দিয়ে নিচ্ছি। এখান থেকেও আমি 1.5 ইঞ্চি পরিমাণ দাগ দিয়ে নিচ্ছি। তো আমাদের এই রাউন্ডের পাশেও কিন্তু আমরা 1.5 ইঞ্চি পরিমাণ নিয়ে নিচ্ছি। তো আমাদের প্রথম গলাটির যে লাস্ট লাইনটা আছে ওই লাইন থেকে কিন্তু 1.5 ইঞ্চি পরিমাণ চারপাশে নিয়ে নিচ্ছি। তো হাত দিয়ে আমরা দাগগুলোকে পুরো মিলিয়ে নিচ্ছি। তো এখানে নিচের দাগটা কিন্তু আমরা স্কেলের সাহায্যে মিলিয়ে নিচ্ছি। তো এখন আমরা দাগ অনুযায়ী কেটে নিচ্ছি। এখানে কিন্তু আমাদের একটি গলা কেটে নেওয়া শেষ, আমরা দ্বিতীয় অংশটিও কিন্তু একইভাবে কেটে নিচ্ছি। তো উপরের দিকে একটু দুইটা একসাথে সমান করে কেটে নেবেন, যাতে দুইটা অংশই সমান হয়, ছোট বড় না হয়। তো এখানে কিন্তু আমাদের মোট 2টি গলা কাটিং করা হয়ে গেল। তো আমরা এগুলো এখন মেলে নিচ্ছি। তো এটা হচ্ছে আমরা জামার সাথে লাগিয়ে নেব, আর এই যে এই পাশের এটা হচ্ছে আমরা এটার প্যাটার্ন, এটার ভিতরে আমরা ডিজাইন করে নেব। তো এখানে পেস্টিংগুলো কিন্তু আমি কাপড়ের সাথে আটকে নিয়েছি, আয়রন করে নিয়েছি। তো এই যেভাবে যে দুই পাশে আমি কেটে নিয়েছি, আয়রন মানে মুড়ানোর জন্য এই দুই পাশে কেটে নিতে হবে। তারপরে আমি এইভাবে মুড়িয়ে মুড়িয়ে আয়রন করে নিয়েছি। তো এখন আমি এই যে বড় গলাটি জামার কামিজের কাপড়ের সাথে অ্যাটাচ করে নিচ্ছি। তো এখানে আমি কামিজের কাপড়টি মেলে নিচ্ছি। দেন আমাদের যে মিডল পয়েন্ট আছে এখানে আমরা একটু কেটে নিচ্ছি মাঝখানে উপরের দিকে। তো এখন আমরা বড় গলাটিকে এই জামার উপরে বিছিয়ে নিচ্ছি। তো এখানে আমাদেরকে একদম মাঝখান বরাবর ভালো করে সেট করে নিতে হবে। দেন আমাদের একদম সাইড দিয়ে, পেস্টিংয়ের উপর না, পেস্টিংয়ের একদম ধার ঘেঁষে আমাদেরকে সেলাই করে নিতে হবে। সেলাই দেওয়ার পর তারপর আমরা এটাকে কিন্তু উল্টে নেব।
সেমভাবে আমরা প্যাটার্নেরও দুই পাশ দিয়ে সেলাই করে নেব। তো প্যাটার্নের উপর ডিজাইন করার জন্য আমরা এখানে 1 ইঞ্চি পরিমাণ কিন্তু দুটো কাপড় কেটে নিয়েছি। তো আপনারা এরকমই 4-5টা কাপড় কেটে নেবেন। এখন আমি গলাটির একদম এই যে সাইড দিয়ে সেলাই করে নিচ্ছি। তো এখন আমি জামাটিকে সোজা সাইডে নিয়ে নিয়েছি এবং গলাটিকে উল্টো পাশে নিয়ে নিচ্ছি। তো এখানে এখন আমরা গলাটিকে এরকম করে 2 ভাঁজ করে নিচ্ছি। ভাঁজ করে একদম মাঝখান বরাবর আমরা মার্ক করে নিচ্ছি। দেন আমরা পুরোটাকে একদম মাঝখান বরাবর ভাঁজ করে হাত দিয়ে ক্রিজ তৈরি করে নিচ্ছি, উল্টা পাশের ভাঁজটা বোঝা যাওয়ার জন্য। তো আমাদের এখানে মাঝখানে ভাঁজ বরাবর আমরা জামার সাথে গলাটিকে ফার্স্টে মাঝখান দিয়ে অ্যাটাচ করে নিচ্ছি। তো আমাদের জামার নিচে যে মাঝখান বরাবর ভাঁজটা ছিল সেই ভাঁজের সাথে আমি গলাটিরও মাঝখানের ভাঁজ মিলিয়ে নিচ্ছি, মিলিয়ে তারপর সেলাই করে নিচ্ছি। তো আমি এখানে পেস্টিং পর্যন্ত সেলাইটি করে নিচ্ছি, এর নিচে কিন্তু আর সেলাই করা যাবে না। এই পর্যন্ত সেলাই করে আমি এটাকে খুলে নিচ্ছি। তো এখানে এখন আমরা পেস্টিংয়ের একদম ধার ঘেঁষে সেলাই করে নিচ্ছি। তো এখন সাইড দিয়ে আমি 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় রেখে কাটিং করে নিচ্ছি। এটাকে সহজভাবে উল্টিয়ে নেওয়ার জন্য আমি এখান দিয়ে ছোট ছোট করে একটু কেটে নিচ্ছি। তবে খেয়াল রাখতে হবে কোনোভাবেই যেন সেলাই বা পেস্টিং না কাটে। তো মাঝখানে এই কোণাগুলোতেও কিন্তু অবশ্যই কেটে নিতে হবে, নাহলে কিন্তু এটাকে ঘোরানো যাবে না। তো এখন আমি গলাটিকে ঘুরিয়ে নিচ্ছি, ঘুরিয়ে ওপরের দিকে একটি চাপ সেলাই দিয়ে নিচ্ছি। তো এখন প্যাটার্নের অংশটি নিয়ে নিচ্ছি। এটার কিন্তু একদম সাইড দিয়ে সেলাই দিতে হবে। তো এই পাশ দিয়েও আমরা সেলাই দেবো, আবার এই দিক দিয়েও একদম সাইড দিয়ে সেলাই দিয়ে নেব। তো এখানে যে আমরা সেলাইটি দেবো এটা কিন্তু মার্কের কাজ করবে, এর জন্য কিন্তু আমরা নিচের দিকে আমরা অন্য কালার সুতা ইউজ করতেছি। তো আপনারা কিন্তু নিচের সুতাটা ভিন্ন কালার নিয়ে নেবেন। আমাদের এই ফ্যাব্রিকের কালার সুতা নেওয়া যাবে না, অন্য কালার সুতা নিতে হবে। তো আমি এখানে কাপড়টি ভাঁজ করে নিয়ে নিয়েছিলাম ফার্স্টেই। আপনাদের এই কাপড়টা ভাঁজ করে নেওয়ার দরকার নেই, কাপড়টিকে খুলে আপনারা সাইড দিয়ে সেলাই দিতে পারেন। দ্যাট মিন্স প্যাটার্নের চারপাশে কাপড় না ভাঁজ করে কাপড়টা খোলা রেখে আপনারা সাইড দিয়ে সেলাই করে নিতে পারেন, তাহলে কিন্তু আপনাদের ফিনিশিংটা আরও বেশি ভালো আসবে। তো এখন আমি এটাকে ঘুরিয়ে এই যে একদম সাইড দিয়ে পেস্টিং থেকে মানে পেস্টিংয়ের একদম ধার ঘেঁষে সেলাই করে নিচ্ছি। তো এখানে এটাকে আমি ঘুরিয়ে নিচ্ছি। দেখুন নিচের অংশে আলাদা রঙের সুতা ইউজ করার জন্য কিন্তু এই যে সেলাইগুলো কিন্তু বোঝা যাচ্ছে। তো এই সেলাইগুলোর জন্য কিন্তু আমাদের পেস্টিংয়ের অংশ কতটুকু এটা কিন্তু বোঝা যাচ্ছে। তো এই পেস্টিংয়ের অংশের মধ্যে কিন্তু আমরা মানে ডিজাইনটি করে নেব। তো আমরা যে গোলাপি রঙের ফিতা কাপড় কেটেছিলাম 1 ইঞ্চি পরিমাণ, সেটি নিয়ে নিচ্ছি। এটাকে আমরা মাঝখানে সিধা পাশ নিয়ে এভাবে করে ভাঁজ করে নিচ্ছি। সিধা পাশটা কিন্তু মাঝখানে থাকবে, দেন সাইড দিয়ে আমরা সেলাই করে নিচ্ছি। তো এটাকে এখন আমরা একটা লম্বা কাঠির সাহায্যে উল্টে নিচ্ছি। তো এখন এটাকে আয়রন করে নিতে হবে। তো সেমভাবে আমি আরও কিছু দড়ি তৈরি করে আয়রন করে নিচ্ছি। তো এখানে কিন্তু আমি সেমভাবে 4টি দড়ি তৈরি করে নিয়েছি। এখন এগুলোকে আমরা 4 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি।
4 ইঞ্চি পরিমাণ মেপে কেটে নিচ্ছি। তো এখানে সবগুলো ফিতাই কিন্তু আমি 4 ইঞ্চি পরিমাণ করে কেটে নিয়েছি। এখন এখান থেকে একটি আমি নিয়ে নিচ্ছি, এটাকে যেভাবে করে ভাঁজ করে নিচ্ছি। ভাঁজ করে এই যে একটি পাশ আমি ভেতরের দিকে দিয়ে নিচ্ছি। তো ভেতরের দিকে দেওয়ার পরে কিন্তু এটাকে আমাদের সোজা করে নিতে হবে। তো আমার ভাঁজটি খেয়াল করুন, ঠিক সেমভাবে যেভাবে করে সবগুলোই কিন্তু আমরা ডিজাইন করে নেব। এখানে আমরা কিন্তু সবগুলো একইভাবে তৈরি করে নিয়েছি। এখন এগুলোকে এই যে গলার প্যাটার্নের উপর বসিয়ে আমরা একদম পুরোটাকে কভার করে সেলাই করে নেব। এখন এইগুলোকে আমি প্যাটার্নের উপর বসিয়ে নিচ্ছি। তো দ্বিতীয়টা কিন্তু আমি উপরের দিকে কাছাকাছি রাখতেছি, নিচের দিকে একটু ছড়িয়ে দিচ্ছি। তো এখানে নিচের দিকে রাউন্ডটা বড়, উপরের রাউন্ডটা ছোট। তো আমাদের এভাবে নিচের দিকে একটু একটু করে ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে। তো উপরের দিকে কাছাকাছি রেখে নিচের দিকে একটু ছড়িয়ে তারপর সেলাই করে নিতে হবে। তো এখন আমি এগুলোকে সেলাই করে নিচ্ছি। তো গিঁটগুলোকে কিন্তু মাঝখানে রাখতে হবে। তো মাঝখান বরাবর রেখে আমি কিন্তু এই যে আমাদের যে আগের সেলাইটা ছিল একদম সেই সেলাই বরাবর কিন্তু আমরা সেলাই করে নেব। ভেতরের দিকে কিন্তু সেলাই দেওয়া যাবে না, আমাদের আগের সেলাই বরাবরই কিন্তু সেলাই করে নিতে হবে। তো এইভাবে করে কিন্তু ফিতাগুলো আমি এই যে এই পাশে পুরোটাতে এবং ওই সাইডেও সেলাই করে নেব। তো এখানে আমি এই যে এগুলোকে এই সাইড থেকে এদিকে সেলাই করে নিয়েছি এবং এটারও এই সাইড থেকে মাঝখান থেকে দেন উপরের দিকে সেলাই করে নিয়েছি। তো এখন আমি নিচের সাইডেও সেলাই করে নিচ্ছি। তো আমি এখানে সাইড দিয়ে কাপড়টি আগে ভাঁজ করে নিয়েছিলাম। আপনাদের বলেছি যে সাইডে কাপড় ভাঁজ করার কোনো দরকার নেই। তো কাপড়টি খোলা থাকলে কিন্তু আমাদের গলার জয়েন্টটা দিলেই সুন্দর হবে। তো সেমভাবে আমি এদিকেও নিচের দিকে সেলাই করে নিচ্ছি। তো আমাদের কিন্তু এখানে দুই সাইডেই সেলাই দেওয়া হয়ে গেছে। এখন আমরা এই যে এক্সট্রা কাপড় অংশগুলো কেটে নিচ্ছি। তো এখন আমরা নিচের দিকে এই নিচের এই পাশের ফিতা এবং এই পাশের ফিতা বরাবর সোজা করে বসিয়ে নিচ্ছি। তো এখানে প্রথমটা থেকে আমি একটু দূরে দূরে সবগুলোকে একইভাবে বসিয়ে নিচ্ছি। বসিয়ে কিন্তু আবার ওই উপরের মতো দুই সাইড দিয়ে সেলাই করে নিতে হবে। আমরা জামার আরও কিছু অতিরিক্ত কাপড় নিয়ে নিয়েছি। তো এই কাপড়ের উপর আমরা গলাটিকে এভাবে উল্টাভাবে বসিয়ে নিচ্ছি। বসিয়ে আমাদেরকে যে সাইড দিয়ে সেলাই করে নিতে হবে। তো এখান থেকে আমরা 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় রেখে বাকিটা কেটে নিচ্ছি। এটাকেও সহজভাবে উল্টানোর জন্য আমরা ছোট ছোট করে কেটে নিচ্ছি। তো অবশ্যই এখানে কিন্তু সেলাইটা কাটা যাবে না, এটা এদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। তো এখন আমরা গলার প্যাটার্নটিকে ঘুরিয়ে নিচ্ছি। যেভাবে করে কিন্তু আমাদের গলার প্যাটার্নটা উল্টিয়ে নিতে হবে। প্যাটার্নটিকে সিধা পাশে নিয়ে নিয়েছি। এখন এভাবে করে কাপড়ের ভাঁজটা ঠিক করে দিয়ে ফিনিশিং দিয়ে আমাদের একদম সাইড দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি। তো এখন আমাদের এই যে সাইড দিয়ে যে সেলাই ছিল সেই সেলাই বরাবর একদম সাইড দিয়ে আমি আবারও সেলাই করে নিচ্ছি।
এখন আমি এই প্যাটার্নের সাইড থেকে এক্সট্রা অংশটুকু কেটে নিচ্ছি। এখন আমরা প্যাটার্নের অংশের উপরে এই যে জামার অংশটিকে যেভাবে করে বসিয়ে নিচ্ছি, বসিয়ে সেলাইটিকে কভার করে সেলাই দিয়ে নিতে হবে। তো এখানে জামাটিকে এভাবে বসিয়ে সেলাইটি ঢেকে তারপরে সেলাই দিয়ে নিচ্ছি। তো এখানে আমাদের একটি সাইড কিন্তু সেলাই করা শেষ। তো আমাদেরকে এখন এভাবে করে ঘুরিয়ে নিতে হবে, ঘুরিয়ে তারপরে সেলাই করে নিচ্ছি। এখানে কিন্তু আমাদের এই বিউটিফুল গলার ডিজাইনটি তৈরি করা হয়ে গেছে। তো এখানে আমরা এই মাঝখানে ফাঁকা জায়গাটায় এই যে এটা আমি হাতে তৈরি করে এই যে এটা লাগিয়ে নেব, আর এই যে এখান দিয়ে আমি স্টোনগুলো বসিয়ে নেব। তো এখানে কিন্তু আমাদের গলাটি একদম কমপ্লিট। এই যে আমি উপরের দিকে এই যে বাটনটি লাগিয়ে নিয়েছি আর চারপাশে স্টোনগুলোও বসিয়ে নিয়েছি। এগুলো লাগানোর জন্য গলাটি কিন্তু আরও অনেক বেশি সুন্দর হয়েছে। তো আপনারা এগুলো লাগিয়ে নেবেন, তো আপনাদের গলাটিও কিন্তু অনেক পারফেক্ট হবে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এরকম আরও অনেক নতুন নতুন ডিজাইন পাওয়ার জন্য বেল আইকনটি প্রেস করে রাখবেন।